হ্যাঁ ভূতের পূজার আচ্ছা, কি এখানে আসা হয়? প্রত্যেক বছরই এখানে আসা হয়। আপনারা ভূতের পুজো কেন দেন? দিন মনের মধ্যে মনোবাসনা পূর্ণ হয়, যেটা কামনা করি। নদিয়ার ফুলিয়া তালতলা গ্রামে পয়লা বৈশাখে এক অনন্য পুজো হয়, ভূত পুজো। টাঙ্গাইলের ব্রাহ্মণ কিশোর গ্রামে এর সূচনা হলেও বাংলাদেশের স্বাধীনতার পর সন্ন্যাসীরা ভারতে এসে এই পুজো চালু করেন। এই ভূত আসলে রামায়ণের কবন্ধ বা নিষ্কন্ধা চরিত্র, যার বিশাল মূর্তি মাটিতে শায়িত অবস্থায় তৈরি হয়। 12 ফুট চওড়া, 2 ফুট উঁচু, কালো মাটির গায়ে রক্তমাখা দাঁত, জিভ ও বিচিত্র অঙ্গভঙ্গি মূর্তিকে করে তোলে ভয়ঙ্কর। বিশেষত তন্তুবায় সম্প্রদায়ের সন্ন্যাসীরাই এই পুজোর আয়োজক। মূর্তি তৈরিতে মৃৎশিল্পীর দরকার হয় না, সন্ন্যাসীরাই মাটির রং দিয়ে বানান এই দৈত্য। প্রায় 54 বছর ধরে চলে আসছে এই ঐতিহ্য। উদ্যোক্তা হরিপদ বসাক বলেন, রামায়ণে শিবের উল্লেখ না থাকলেও গাজনের সঙ্গে এই ভূত পুজোর সংযোগ কিভাবে ঘটল তা অজানা। স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গা বা কালী পুজোর মতোই এই ভূত পুজো ঘিরে থাকে উৎসবের আমেজ। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই পুজো দেখতে। পয়লা বৈশাখে বাস্তবের মাটিতে এমন ভূত দেখে চমকে ওঠেন সকলেই। আজকে পয়লা বৈশাখ, এই পুজোটা আজ থেকে 7 দিন আগের থেকে শুরু হয়েছে। আর আমাদের এই ঠাকুরটা এটা বাংলাদেশেও এই রীতি মেনেই ওখানে বাংলাদেশ ঘারিন্দাতে হতো টাঙ্গাইলের, সেইখান থেকে এই ঠাকুর এইখানে চলে এসছে। আমরা পয়লা বৈশাখ হলেই আমরা ভাবি যে আমাদের একটা বছরের যেরকম অন্য পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যেরকম আমরা একটা নিয়ম মেনে চলি, আমরাও কিন্তু এই পূজাটাকে আমরা আগের থেকে দীর্ঘ 40 বছর আগের থেকে আমরা এই পূজাটাকে ওই প্রথা অনুযায়ী আমরা মেনে আসি যে আমাদের এই পয়লা বৈশাখ দিনটা আসলে আমরা সারা দিন আনন্দের সহিত এখানে কাটাবো। এবং আমরা দেখে আসছি, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি একদম এই পুজোতে, এখানে যে পুজোটা হয় সেই পুজোতে আমরা দেখেছি যে মানত এখানে করে সেই মানত কিন্তু তার সফল হয়। আমাদের এখানকার যারা আছে গ্রামবাসী আমরা, এবং এই তালতলায় এই পুজোটা হয়, আমরা আশপাশের গ্রাম টোটাল ফুলিয়া বলছি, আশপাশে 52 বিঘা মাঠপাড়া, চটকাতলা, ফুলিয়াপাড়া এবং টোটাল ফুলিয়া এবং ধাত্রীগ্রাম, সমুদ্রগড়, অন্য জায়গার থেকেও এখানে লোক প্রচুর পরিমাণে আসে। আর আমাদের এখানকার ছেলেবেলে যারা, তারা দীর্ঘদিন থেকে ছোটোবেলা থেকেই দেখে আসছে, তাদের কিন্তু এই ভয় দিদি তাদের মধ্যে নেই। আসলে এটা হচ্ছে রামায়ণের চরিত্র কবন্ধ থেকে এই ধারণাটা এসছে, কিন্তু রামায়ণের সঙ্গে তো শিবের বা এই শিব সম্পর্কিত পুজো পার্বণের কোনো বিষয় নেই, উল্লেখও নেই। এই কবন্ধ কেন এই গাজনের উৎসবের সঙ্গে যুক্ত হলো সেটা নিয়ে ভালো ব্যাখ্যা কেউ দিতে পারছেন না। কিন্তু এই মূর্তিটাকে করা হয় রামায়ণের বর্ণনা অনুযায়ী। এটা ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল ওই দনু বা কুম্ভক বলে নাম পাওয়া যায়। সেই দনু ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, ইন্দ্র বজ্র মেরে তার মাথা এবং মুখ বুকের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। সেই বর্ণনা অনুযায়ী একটা কাঁচা মাটি দিয়ে একটা বড় মূর্তি বানানো হয়। সেই মূর্তির নাক, চোখ, মুখ সবই বুকের মধ্যে। সেইটাকেই পয়লা বৈশাখ ভূতের মেলার হিসাবে পরিচিত যে মেলাটা বসে, সেই মেলার মধ্যিখানে এই মূর্তিটা তৈরি করা হয়। আজ সকাল থেকে সেই মূর্তি তৈরি করা হচ্ছে। ওই ওপার বাংলাদেশের সন্ন্যাসীরা এখানে চলে আসেন, তারাই শুরু করেন। এই 73-74 সাল থেকে এটা মেলাটা চলছে এবং ভূতের পুজো হচ্ছে। এই রামায়ণে রয়েছে যেমন রাজশেখর বসুর অনুবাদ, বাল্মীকির অনুবাদ, রামায়ণের যে অনুবাদ, তাতে রয়েছে নাম, সেখানে আছে দনু। আর কৃত্তিবাসের রামায়ণে আছে কুম্ভক। এই দুটো নামে একই ব্যক্তিকে দুটো নামে কেন বলা হয়েছে জানি না, তবে দুটো নামই প্রচলিত আছে। আমাদের তন্তুবায় যারা এখানে করেন আর কি, তাদের কথিত ভাষায় এটাকে বলা হয় নিষ্কিন্দা। রামায়ণে কবন্ধ বলা হয়, আর তার নাম হিসেবে দনু এবং কুম্ভক এটা বলা হয়। এই খবরটি
নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট, বালি, সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস। এই খবরটি নিবেদন করছেন বর্ষা মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।